16.1 পরিমিতি। সমকোণী ত্রিভুজ হইলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সূত্র হচ্ছে হাফ ইন্টু দুইটা বাহুর গুণফল আর তাদের অন্তর্ভুক্ত কোণটার সাইন নিতে হবে। 3টা সূত্র। বিষমবাহু ত্রিভুজ হইলে এই সূত্র, এস হচ্ছে অর্ধপরিসীমা, এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, এটা হচ্ছে অর্ধপরিসীমা দিয়ে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ইউজ করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 বাহু স্কোয়ার। এগুলোতে মধ্যমা আসে, মধ্যমা হচ্ছে এডি ইকুয়ালস √3/2a, এটা এমসিকিউতে আসে। সূত্র নিয়ে ডিটেল ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে আসবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 4a² মাইনাস b²√। এই সূত্রটা জানা লাগবে। উদাহরণ 1, সমকোণী ত্রিভুজের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। 2 নম্বর প্রশ্ন, ত্রিভুজের দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে আর এদের দুইটা বাহু দেওয়া আছে আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে সূত্র হচ্ছে কি হাফ দুইটা বাহুর গুণফল আর তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন। তাহলে হাফ, একটা বাহু 9, একটা বাহু 10 আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। ক্যালকুলেটারে আসবে, যেহেতু আমি রুট ব্যবহার করেছি তাই আমি অ্যান্সারে প্রায় লিখবো, আর ক্ষেত্রফল হলে বর্গ লিখতে হবে। বিষমবাহু ত্রিভুজের উদাহরণ 3, একটা বাহু এ, একটা বাহু বি, একটা বাহু সি দেওয়া আছে। তাহলে প্রথম স্টেপে যেটা করতে হবে, এ বি সি ধরে নিব। প্রথম স্টেপ অর্ধপরিসীমা বের করতে হবে, সবগুলো বাহুর যোগফল করে 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব অর্ধপরিসীমা এস। এবার ফর্মুলা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, প্রথম বাহু এস মাইনাস বি, দ্বিতীয় বাহু এস মাইনাস সি, 3 নম্বর বাহু রুট করলে আমি ক্ষেত্রফল পেয়ে যাবো। ক্ষেত্রফল হলে বর্গ লিখবো, আর যেহেতু রুট করেছি তাই এখানে অ্যান্সারে প্রায় লিখতে হবে। উদাহরণ 4, কিচ্ছু পারো না, এই অধ্যায়ে একটা অঙ্ক করে যেতে চাও, তাহলে উদাহরণ 4টা বলছে সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 2-3টা বাহু সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। এক একটার বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরলাম আমরা এ। দেখো সমবাহু ত্রিভুজের একটা বাহু এ, এইটাও এ, এইটাও এ, প্রত্যেক বাহু সমান, তাহলে বাহু হচ্ছে কত? এ মিটার। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি √3/4 a² বা বাহু স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়াই, ধরো আগে ছিল 3, তাহলে এখন তো 3 না, 1 মিটার বেড়ে গেল 4, 4, 4, তার মানে 1 মিটার বাড়ালে তখন বাহু হবে এ না, তখন বাহু হবে a+1। তাহলে সূত্র কি √3/4 বাহু স্কোয়ার। যেহেতু বাহু এখন এ নাই, এর সাথে 1 মিটার বেড়ে গিয়েছে, দেখো এখানে 1 মিটার বেড়ে গিয়েছে, তাহলে 1 যোগ করে দিয়ে স্কোয়ার করতে হবে। তাহলে আমি পেয়ে গেলাম আমার ফাইনাল ক্ষেত্রফল আর ইনিশিয়াল ক্ষেত্রফল। ফাইনাল ক্ষেত্রফল, ইনিশিয়াল ক্ষেত্রফল। তাহলে ফাইনাল ক্ষেত্রফল থেকে আমি যদি ইনিশিয়াল ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে আমি কি পেয়ে যাব? ক্ষেত্রফল কতটুকু বেড়েছে। বাহু বাড়ানোর পরে ক্ষেত্রফল, বাহু বাড়ানোর আগের ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্রফল বিয়োগ করলে আমি পেয়ে যাব ক্ষেত্রফল কতটুকু বাড়ছে। তাহলে ক্ষেত্রফলটা আমার পাওয়া ক্ষেত্রফল বৃদ্ধি, কিন্তু প্রশ্ন বলে দিয়েছে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 3√3। তাহলে এই 3√3টা সমান 3√3 লিখবো। তাহলে 4 যদি কমন নেই, 4টা ওই পাশে যদি গুণ হয়ে যায়, 3 4 হয়ে যাবে কত? 12। আর এখান থেকে √3 কাটা, তাহলে এখানে থাকলো a+² মাইনাস a², আর এখানে থাকলো কত? 12। a+1² a+1² মানে a+b² সূত্র a² + 2ab + b², আর এই মাইনাস a² এর জায়গায় থাকবে, সমান সমান আমরা 12 লিখবো। তাহলে a + a² - a² চলে গেলে 2a + 1 + 1 2 পাশে গেলে হবে কত? 1 বিয়োগ করলে কত আসবে? 11। এবার 2 দিয়ে 11কে ভাগ করলে আসবে 5.5, তার মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.5। উদাহরণ 5, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে ধরলাম আমরা বি, ক্ষেত্রফল দেওয়া আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ কত? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে ধরলাম বি 60, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √3a² - b²²। এবার বি এর মান কত ধরেছিলাম? 60, তাহলে এখানে 60 বসালাম। 60কে 4 দিয়ে ভাগ করলে কত আসে? 15 দিয়ে যদি 1200কে ভাগ করি আসবে কত? 80। এবার রুটটা সরানোর জন্য আমি উভয়পক্ষে স্কোয়ার করব। স্কোয়ার যদি করি তাহলে 80কে স্কোয়ার করলে কত আসে? 6400। এবার 3600 এখানে বিয়োগ অবস্থা আছে, পাশে গেলে যদি যোগ করি তাহলে দুইটা মিলে হবে 10000। এবার 4 দিয়ে যদি 10000কে ভাগ করি তাহলে আসবে 2500, বর্গমূল করলে আসবে 50। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? 50 সেন্টিমিটার। উদাহরণ 6, একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, এই নির্দিষ্ট জায়গা থেকে একজন এই বিএসি পথে রওনা হলো, আরেকজন এসি পথে রওনা হলো। একজন এ থেকে বির দিকে, আরেকজন এ থেকে সির দিকে রওনা হয়ে গেল। কত ডিগ্রি কোণে রওনা হয়েছে? 120 ডিগ্রি করে। দেখা গেল প্রশ্ন বলে দিয়েছে 120 ডিগ্রি কোণে। আর প্রথম জনের গতিবেগ 10,
দ্বিতীয় জনের গতিবেগ 8, প্রথম জনের গতিবেগ 10, দ্বিতীয় জনের গতিবেগ 8, এবং গেল তারা কত ঘন্টা? 5 ঘন্টা। তাহলে 10 দিয়ে 5কে গুণ করলে কত আসে? 50, আর 8 দিয়ে 5কে গুণ করলে কত আসে? 40। তাহলে প্রথম জন 5 ঘন্টা গেল 50 কিলোমিটার, দ্বিতীয় জন 5 ঘন্টা গেল 40 কিলোমিটার। তাহলে আমরা এ থেকে বি এর দূরত্ব বলতে পারি 50 কিলোমিটার, আর এ থেকে সি এর দূরত্ব বলতে পারি কত? 5 40 কিলোমিটার। তাহলে আমরা এই জায়গায় মধ্যবর্তী কোণ বলে দিলাম 120 ডিগ্রি। জিজ্ঞেস করেছে এই 5 ঘন্টা পরে তাদের সরাসরি দূরত্ব, তার মানে বিসি সমান কত? সরাসরি দূরত্ব বিসি সমান কত? এখন আমরা করলাম সি থেকে এই বি এর বর্ধিতাংশের উপর লম্ব আঁকলাম আর এডি যোগ করে দিলাম। তাহলে দেখো তো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি? অতিভুজ। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের দুইটা জিনিস অ্যাপ্লাই করবো, একবার সাইন একবার কস। সাগরে লবণ অতি মানে লম্ব বাই অতিভুজ, আর কবরে ভূত অতি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব, এখানে অতিভুজ, এখানে ভূমি, এখানে অতিভুজ। এবার আমরা কি করব? সি যদি সাইনের সাথে গুণ হয়ে যায় তাহলে সিডি সমান আসবে এসি সাইন 60 ডিগ্রি, আর এসি যদি ওর সাথে কজের সাথে গুণ হয়ে যায় তাহলে এডি সমান আসবে এসি কস 60। এসির মান আমরা জানি 40, সাইন 60 মান হচ্ছে √3/2। যদি ক্যালকুলেটারে করি কত আসবে? 20√3। এসির মান কত আমি জানি 40, দেখো অতিভুজ এখানে আমি জানি 40, আর কস 60 মান হচ্ছে হাফ, 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 20। তাহলে আমি এই জায়গায় ভূমি পেয়ে গেলাম 20 মিটার, লম্ব পেয়ে গেলাম 20√3। এখন দেখো তো এই জায়গায় ভূমি 20 আর এখানে ভূমি হচ্ছে 50, তাহলে টোটাল ভূমি কত? তাহলে এখানে আসবে টোটাল ভূমি আসবে কত? 70, আর লম্ব আসলে কত? 20√3। তাহলে আমি এখানে সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করলে বিসি অতিভুজ ধরলেই আমি এখানে আমার এই অজানা রাশি বিসি এর মান পেয়ে যাব। তাহলে এখন আমরা কি করব? অতিভুজের উপর স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই জিনিসটাই অ্যাপ্লাই করছি। অতিভুজের উপর স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এতটুকুর মান কত? 70। তাহলে দেখা এতটুকুর মান বসালাম 70, এতটুকুর মান কত? 20 20√3 স্কোয়ার করলাম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে 6100, বর্গমূল করলে আসবে 78.1। প্রায় কেন ইউজ হয়েছে? কারণ রুট করলে এই আনসারটাকে প্রায় লিখতে হয়। উদাহরণ 7 চিত্রের আলোকে। তাহলে চিত্রটা দেখো, এ বি এর মান বলে দিয়েছে 15 সেন্টিমিটার, আর এই পুরো এসির মান বলে দিয়েছে 25 সেন্টিমিটার, আর এই বিডিটা হচ্ছে এসি এর উপর লম্ব। তোমাকে প্রথমে জিজ্ঞেস করছি বিসি বাহুর মান কত? বিসি বাহুর মান কত? তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে কিন্তু আমি বিসি বাহুর মান পেয়ে যাই। তাহলে বিসি বাহু বের করব। তাহলে বিসি হলে কি করব? অতিভুজের উপর স্কোয়ার, এই যে অতিভুজ এসি, অতিভুজের উপর স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হোল রুট, অতিভুজের উপর স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হোল রুট করার পরেই আমি পেয়ে গেলাম আমার বিসি এর মান। বিসি এর মান কত? 20। এবার জিজ্ঞেস করেছে বিডি এর মান। বিডি এর মানে হচ্ছে এই মানটা জিজ্ঞেস করেছে যে কত, এই মানটা কত। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গায় যদি সমকোণী ত্রিভুজ চিন্তা করি তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে লিখবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার দেখো সমান এটা লিখতে পারি না, এটাও তো দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু উচ্চতা বিডি, আর ভূমি হচ্ছে কত? 25। তাহলে পুরো ইকুয়েশনের মধ্যে আননোন কি আমার? বিডি। তাহলে এই বিডির মানটাই বের হয়ে আসবে। তাহলে খেয়াল করো, হাফ ইন্টু ভূমি বিসি উচ্চতা এবি, হাফ ইন্টু ভূমি বিসি উচ্চতা এবি। এই বিসি এর মানও জানি, এবি এর মানও জানি। বিসি এর মান কত? আমি জানি 20, আর এবি এর মান কত? আমি জানি 15। এইটা দেখো আবার এইভাবে যদি চিন্তা করি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে কি লিখবো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি এসি, আর এটা হচ্ছে বিডি। এসি এর মান কিন্তু আমি জানি 25, তাহলে এখান থেকে বিডি এর মান চলে আসছে আমার। এরপরের প্রশ্ন বলেছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, তার মানে এই প্রথম ত্রিভুজ আর এই দ্বিতীয় ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা জানি যে এটা যদি সমকোণ হয়, এটা হচ্ছে কি? অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, আবার এটা ভূমি, এটা লম্ব। তাহলে ভূমি আর লম্ব আমরা পেয়ে গেলাম। তাহলে আমার একটা ভূমি জানি, লম্ব জানি, ভূমি জানি, লম্ব জানি। তাহলে হাফ এই ত্রিভুজের জন্য ভূমি বিডি উচ্চতা এডি। এখন এডির মান তো আমি জানি না, এডির মান যদি বের করতে হয় তাহলে কী করতে হবে? এখানে আমাকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কি পাই? এটা যদি অতিভুজ হয় তাহলে অতিভুজ এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত আসবে? বিডি স্কোয়ার, আর এডির মান আমি জানি না, এডি স্কোয়ার মান বের করতে হবে। তাহলে এডি স্কোয়ার সমান কী করবো? অতিভুজের উপর স্কোয়ার মাইনাস ভূমির উপর স্কোয়ার করলে চলে আসবে 81। 81কে বর্গমূল করলে আসলে কত? 9। তাহলে আমি এতটুকুর মান জানি 9।
তাহলে পুরাটার মান যেহেতু 25, তাহলে 25 থেকে যদি 9 বিয়োগ দিই তাহলে আমার এই এতটুকুর মান চলে আসবে 16। তাহলে এখানে আসবে 16। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ হাফ চলে গেল, বিডি চলে গেল, এডির মান জানি 9, সিডির মান জানি কত 16, চলে আসলো অনুপাত 19:16। 16.1 অনুশীলনীর 1 নম্বর প্রশ্ন। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে আমরা বলবো কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, তাহলে অতিভুজ সমকোণের বিপরীত বাহু অতিভুজ 25 মিটার দেওয়া আছে। এক বাহু অপর বাহুর 3/4 অংশ, তাহলে একটা বাহু যদি আমি x ধরি তাহলে অপর বাহুটা হবে 3x/4, তাহলে একটাকে ধরলাম আমি ভূমি, তাহলে অপরটা হয়ে গেল কি আমার লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের একটা বাহু x, অপর বাহু হচ্ছে x এর 3/4 অংশ, তার মানে এত মিটার। অতিভুজ দেওয়া আছে 25 মিটার। পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব কিভাবে? লম্ব স্কয়ার, এটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজিক্যালস টু কি লিখব? অতিভুজের উপর স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমার লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস অতিভুজের উপর স্কয়ার। পুরোটার মধ্যে আনন হচ্ছে x, সমাধান করলে x এর মান পেয়ে যাবো। আর x এর মান পেয়ে গেলে আমি যদি এখানে বসাই দিই তাহলে ভূমি আর লম্ব পেয়ে যাব। এই দুইটাই আমার কাছে জানতে চেয়েছে। এটাকে যদি স্কয়ার করি 9 আর 4কে করলে হবে 16, যদি লসাগু করি কত আসবে? 16x²। এবার 16 ভাগ অবস্থা আছে, এপাশে যদি গুণ করি তাহলে 625 গুণ 16, আর 9x আর 16x দুটো যোগ করলে আসবে কত x? 25x²। 25 গুণ অবস্থা অপর পাশে গেলে কী হবে? ভাগ। পুরোটাকে ক্যালকুলেশন করলে পাবো 400, স্কোয়ার উঠানোর জন্য রুট করলে পাবো 400কে রুট করলে পাবো 20, তাহলে x এর মান পেয়ে যাবো 20। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 এর 3/4 অংশ, তার মানে 15 মিটার। অ্যান্সার চলে আসলো 20 আর 15। 2 নম্বর প্রশ্ন। একটা লম্বা মই, এই মইয়ের উচ্চতা হচ্ছে 20 মিটার। এই মইটা উপর থেকে 4 মিটার সরানো হইল। 4 মিটার উপর থেকে সরানো হইলে পুরো মইটা যদি হয় 20, তাহলে 4 মিটার সরানো হইলে এটা হবে কতটুকু? এতটুকু হবে 16। আর মইটাকে যখন এইভাবে নিয়ে আসবো তখনও কিন্তু মইয়ের উচ্চতা বেশি থাকবে। বলছে যে মইয়ের গোড়া কতটুকু সরানো হবে, তাহলে আমরা ধরে নিলাম এটা x মিটার সরাতে হবে। তাহলে একটা 20 মিটার লম্বা মই, সেই লম্বা মইয়ের সাথে খারাপভাবে আছে মইটার দেওয়ালের গোড়া থেকে, গোড়া মানে হচ্ছে এই জায়গাটা থেকে আমি এই জায়গায় নিয়ে আসবো। কতটুকু সরালে? তাহলে আমি ধরে নিলাম কতটুকু সরাবো? x মিটার সরাবো। তাহলে বলছে উপরের প্রান্ত, মানে যে উপরের প্রান্ত মানে এই জায়গা থেকে 4 মিটার নিচে সরে যাবে, 4 মিটার নিচে সরে যাবে। তাহলে মইয়ের মাথাটা এখান থেকে 4 মিটার সরে যাবে। তাহলে এটা পুরোটা মই 20 মিটার লম্বা, মইয়ের মাথা এখানে আছে, এই মাথাটা টেনে এখানে নিয়ে আসলাম বিবিন্দুতে। তাহলে মইটা এখনও কিন্তু 20 মিটারই থাকলো, কিন্তু যেহেতু 4 মিটার সরিয়ে নিয়ে আসছে, মাথার উপর থেকে 4 মিটার সরিয়ে নিয়ে আসছে, তাহলে বাকিটুকু হচ্ছে কত মিটার? 16 মিটার। আর এটা হচ্ছে 20। আর এটাকে মইয়ের গোড়া থেকে কতটুকু সরে গিয়েছে? তাহলে মইয়ের গোড়া থেকে সরে গিয়েছে কত মিটার? x মিটার। তাহলে অতিভুজ এখানে 20, লম্ব এখানে 16 আর ভূমি এখানে x। অতিভুজ 20, ভূমি x, লম্ব 16। পিথাগোরাস অ্যাপ্লাই করব। x² 16² 20² 256, 16কে স্কোয়ার করলে এই পাশে চলে আসলে 144, রুট করলে আসবে কত? 12। তাহলে গোড়া থেকে কতটুকু সরাতে হবে? 12 মিটার। 3 নম্বর কোয়েশ্চেন। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টা বাহু সমান তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে হচ্ছে 4 বাহুর যোগফল। এই বাহু এই 4টা বাহুর যোগফলকে বলে আমরা পরিসীমা। প্রশ্ন বলে দিয়েছে সমান সমান বাহুর, তাহলে সমান সমান বাহু হচ্ছে একটা সমান সমান বাহু এটা a, আর একটা সমান সমান বাহু হচ্ছে এটাও a, আর ভূমি হচ্ছে ধরছি b। বলেছে যে ভূমির 5/6 অংশ, তাহলে ভূমি যদি আমি x ধরি তাহলে অপর বাহুটা হবে x এর 5/6 অংশ, x এর 5/6 অংশ। ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ভূমির দৈর্ঘ্য ধরবো x, সমান সমান বাহুর দৈর্ঘ্য a সমান সমান আসবে 5x/6। পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল, তাহলে এই x 5x/6 5x/6 তিনটা যোগ করব। লসাগু করলে আসবে 6 দিয়ে এক্সকে গুণ করলে 6x, এই পুরোটা যোগ করলে 6x 5x মোট 16x। এটা আমি পাওয়া পরিসীমা হচ্ছে 16x/6, আর প্রশ্ন বলে দিয়েছে পরিসীমা হচ্ছে 16। এই 6 নিচে আছে, তাহলে 16 সাথে গুণ হবে, আর 16 গুণ অবস্থায় আছে, এটা নিচে গিয়ে ভাগ হবে। তাহলে x এর মান পেয়ে গেলাম। তাহলে ভূমির দৈর্ঘ্য পেলাম 6, যেহেতু x এর মান 6 আর ভূমির দৈর্ঘ্য যা হবে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে সেই বাহুর 5/6 অংশ। তাহলে 6 কাটাকাটি চলে গেলে অ্যান্সার হবে 5।
তাহলে আমি এ পেয়ে গেলাম আর বি পেয়ে গেলাম। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চেয়েছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 4a² মাইনাস b² হোল রুট। এখানে বি এর মান বসাবো 6, এর মান বসাবো 5। যদি আমি মান বসাই তাহলে 5² করলে কত আসে 25, 4 25 100, আর 6² করলে আসে 36, রুট ওভার করলে আসে কত 8, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 6 দোকানে 12 বর্গমিটার। 4 নম্বর প্রশ্ন, ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য, তাহলে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 25, অপর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 27, আর 3 নম্বর বাহুটার দৈর্ঘ্য আমরা জানি না, কিন্তু 3 বাহুর যোগফল মানে 3 বাহুর যোগফল, এই 3টা বাহুর যোগফল দেওয়া আছে কত 84। ত্রিভুজের ক্ষেত্রফল কত জিজ্ঞেস করেছে। আমরা জানি 3 বাহুর যোগফলকে কি বলে পরিসীমা, তাহলে পরিসীমার মান কত বসালাম 84 বসালাম। তাহলে একটা বাহু জানি 25, আর একটা বাহু জানি 27, আর একটা বাহু সি জানি না, আর পরিসীমা হচ্ছে 84। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করলে সি এর মান পেয়ে যাব কত 32, তাহলে 3টা বাহু পেয়ে গেলাম। আর পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে পাবো অর্ধ পরিসীমা, তাহলে এস এর মানও পেয়ে গেলাম। তাহলে আমি এ জানি, বি জানি, আর এস এর মান জানি, আর এখানে সি মান জানি। তাহলে আমাকে এই 4টা মান জানা দরকার ছিল, তাহলে আমি 4টা মানই জেনে গেলাম। আমরা জানি বিষমবাহু ত্রিভুজের যে ত্রিভুজের 3টা বাহু অসমান সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস হচ্ছে 42, 42 মাইনাস প্রথম বাহু 25, 42 মাইনাস 27, 42 মাইনাস 32, সবগুলো মান বের করে গুণ করে রুট করলেই পেয়ে যাবো এতই। ক্ষেত্রফল যেহেতু বর্গ সেন্টিমিটার, অ্যান্সার যেহেতু বর্গমূল আসছে প্রায় লিখবো। 5 নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা আসবে এই অধ্যায়ে যদি একটা অঙ্ক করে যেতে হয় তাহলে সেই অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা, এবং এই রিলেটেড সিকিউ সলভ করবে। একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু, সমবাহু ত্রিভুজ মানে 3টা বাহুই সমান, তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তাহলে এই বাহুটা যদি হয় এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ, তাহলে ক্ষেত্রফল কি হবে সমবাহু ত্রিভুজের √3/4 বাহু স্কয়ার। এটা হচ্ছে ইনিশিয়ালি ক্ষেত্রফল। এবার বাহুর দৈর্ঘ্য এ ছিল, এর থেকে আরও 2 মিটার বাড়ানো হলো, তাহলে এটা এ থেকে 2 বাড়ছে, এ থেকে 2 বাড়ছে, এর থেকে 2 বাড়ছে, তাহলে নতুন ক্ষেত্রফল হবে √3/4 নতুন বাহু স্কয়ার। তাহলে আমি নতুন ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বাদ দিলে পেয়ে যাব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে যাব। এটা আমার পাওয়া ক্ষেত্রফল বৃদ্ধি, আর প্রশ্ন বলে দিয়েছে ক্ষেত্রফল বৃদ্ধি কত 6√3, ক্ষেত্রফল বেড়ে যায়, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে লিখব 6√3। এবার √3/4 কারণ √3/4 দ্বারা ভাগ করলাম, আর √3/4 দ্বারা ভাগ করলে উল্টে যাবে এইটা, তাহলে √3 গুণ হয়ে গেল, 4 6 কত আসবে 24, আর a + 2 হোল স্কয়ার দেওয়া আছে, তাহলে ফর্মুলা আসবে কি এটা কে ধরবে এটাকে বি ধরবো, তাহলে a² + 2ab + b², আর -a² এখানে লিখলাম। এই -a² + a² কাটাকাটি চলে গেল, 4টা যোগ অবস্থা আছে 62টাকে বিয়োগ, আর 4 গুণ অবস্থা আছে ভাগ হয়ে যাবে, এর মান পেয়ে যাব 5। এখন যদি বলে ক্ষেত্রফল বের করো তাহলে তুমি কি লিখবে √3/4 বাহু স্কয়ার, ক্ষেত্রফল চলে আসবে। 6 নম্বর প্রশ্ন, একটা ত্রিভুজের 2টা বাহু দেওয়া আছে, একটা বাহু 26 দেওয়া আছে, অপর একটা বাহু 28 দেওয়া আছে, আর ক্ষেত্রফল দেওয়া আছে, আর জিজ্ঞেস করেছে মধ্যবর্তী কোণ থিটার মান কত। তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ বাহুদ্বয়ের গুণফল আর তাদের মধ্যবর্তী কোণের সাইন। তাহলে আমি হাফ জানি, 26 জানি, 28 জানি, 2টা বাহু জানি, কিন্তু সাইন থিটার মান জানি না। তাহলে আমার বের করে ক্ষেত্রফল চলে আসলো এত, আর প্রশ্নের মধ্যে বলে দিয়েছে ক্ষেত্রফল হচ্ছে 182, তাহলে আমার বের করে ক্ষেত্রফল সমান কত 182। যদি আমি ভাগ করি তাহলে কত আসবে হাফ, আর আমরা জানি হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রির মান, তাহলে উভয় পক্ষ থেকে যদি সাইন অপসারণ করি তাহলে থিটা সমান 30 ডিগ্রি, তাহলে অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। 7 নম্বর অঙ্ক, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টা বাহু সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য a = 10, এই বাহুটার দৈর্ঘ্য a = 10, ক্ষেত্রফল দেওয়া আছে 48, ভূমির দৈর্ঘ্য কত, ভূমি মানে এই বি, এই বাহুর দৈর্ঘ্য কত তা আমরা জানি না। সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = 10, ভূমির দৈর্ঘ্য b, ক্ষেত্রফল হচ্ছে b/4 4a² মাইনাস b²। যদি মান বসাই এর 10² করলে 100, 400, 100কে 4 দিয়ে গুণ করলে 400, b² মান জানি না, b এর মান জানি না, 4 এর মতন থাকবে। এটা আমার বের করা ক্ষেত্রফল, প্রশ্ন বলে দিয়েছে ক্ষেত্রফল কত 48, তাহলে দুইটা সমান লিখলাম। 4 ভাগ অবস্থায় আছে, এই পাশে গেলে হবে গুণ। এরপরে হচ্ছে 400 আছে, এই রুটটাকে সরাইতে চাই, তাহলে উভয় পক্ষে বর্গ করতে হবে, তাহলে বর্গ করলে এখানে একটা স্কয়ার আসবে, বি এর উপর স্কয়ার আসবে, আর রুটটা এই জায়গায় ভ্যানিশ হয়ে যাবে। এবার এটা হচ্ছে আমরা b² 400 দিয়ে গুণ করবো, b² - b² দিয়ে গুণ করবো,
তাহলে বি স্কোয়ারকে বি স্কোয়ার দিয়ে গুণ করলে মাইনাস বি টু দি পাওয়ার 4 আর 400 স্কোয়ার। আর এই পাশ থেকে আমরা কি করব, এটাকে প্লাস আকারে ছিল এই পাশে মাইনাস আকারে নিয়ে আসবো। -1 দ্বারা গুণ করলে এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। এবার ক্যালকুলেটর দিয়ে এটা মিডল টার্ম করবো। ক্যালকুলেটর দিয়ে কীভাবে মিডল টার্ম করে অপশনটা পরে বলে দিব না। তারপরে যদি মিডল টার্ম করি তাহলে আমি কি 400কে ভাঙানো যাবে, আমি এখানে 400কে ভাঙাবো। তাহলে 400কে ভাঙানো যায় 256 আর 144, 256 আর 144 ধরে মিডল টার্ম করব। করার পরে হয় এটা সমান সমান আসবে 0 অথবা এটা সমান সমান আসবে 0। এবার 256 আসলো, তাহলে বি স্কোয়ার সমান সমান 256, বর্গমূল করলে আসে কত 16, আর বি স্কোয়ার সমান সমান কত আসে 144, তাহলে হচ্ছে বর্গমূল করলে আসে কত 12, তাহলে বি এর মান 16 হয় 12 হয়। অ্যান্সার হচ্ছে 2টা, ভূমির দৈর্ঘ্য 12 মিটার অথবা 16 মিটার। এটা উদাহরণের অঙ্কের মতন, যারা উদাহরণটা ভালো করে বুঝেছে এটা নিজে নিজে করার চেষ্টা করবে। একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটা রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণে দুই দিকে চলে গেছে। তাহলে ধরলাম এই সেই নির্দিষ্ট স্থানটা হচ্ছে এ, এই জায়গা থেকে 135 ডিগ্রি কোণে দুইটা রাস্তা এ সি চলে গেল আর এখানে চলে গেল এ বি, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 135 ডিগ্রি। তাহলে এটাকে যদি একটু বাড়াই, পুরা কোণ যদি হয় 180, এটা যদি হয় 135, তাহলে এই কোণটা কত আসবে 45 ডিগ্রি। কী হবে 180 থেকে 135 বিয়োগ করলে আসবে কত 45 ডিগ্রি, তাহলে এই কোণটা 45 ডিগ্রি। এবার দুইজন লোক এই দুইটা পথে চলে গেছে, তো একজনের বেগ হচ্ছে 7, আরেকজনের বেগ হচ্ছে কত 5। একজনের বেগ 7, একজনের বেগ 5, দুইজনই 4 ঘন্টায় চললো, তাহলে 4 7 28 কিলোমিটার, ও 4 ঘন্টা চললো, 4 5 20 কিলোমিটার। 4 ঘন্টা চলছে দেখে 4 7 28, আরও 5 কিলোমিটার বেগে 4 ঘন্টা চলছে দেখে 4 5 20। তাহলে এই লোকটা এ থেকে বি পর্যন্ত আসছে 28 কিলোমিটার, আর এই লোকটা এ থেকে সি পর্যন্ত আসছে 20 কিলোমিটার। জিজ্ঞেস করেছে যে 4 ঘন্টা পরে তাদের সরাসরি দূরত্ব কত, সরাসরি দূরত্ব কত। এখন সি থেকে এখানে একটা লম্বা আঁকলাম, এই বাহুটা বর্ধিত করলাম। তাহলে দেখো তো এখানে একটা বেগুনি কালারের ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আর এটা একটা হচ্ছে বড় সবুজ ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো প্রথমে আমি এই ছোট্ট বেগুনি কালার ত্রিভুজের মধ্যে সাইন আর কজ অ্যাপ্লাই করব। তাহলে দেখো তো আমি অতিভুজ জানি, লম্ব জানি না, ভূমি জানি না। তাহলে ফর্মুলা কি, সাগরে লবণ হতে, তাহলে সাইন 45 ডিগ্রি, লম্ব আমি জানি না, তাহলে লম্বটা হচ্ছে সিডি, আর অতিভুজ আমি জানি কত 20, তাহলে আমার আননোন হচ্ছে সিডি, তাহলে সিডির মান চলে আসলো। তাহলে কি করব, অতিভুজকে সাইন 45 ডিগ্রি গুণ করলে চলে আসবে আমার লম্ব। এবারে জানি কবরে ভূতত্বে, তাহলে কস 45 ডিগ্রি ইজিকাস টু ভূমি এডি বাই অতিভুজ 20, তাহলে যদি গুণ করি তাহলে এডির মান চলে আসবে। তাহলে ভূমি সমান সমান কী লিখব, অতিভুজ গুণ কস 45 ডিগ্রি, অতিভুজ গুণ কস 45 ডিগ্রি। তাহলে আমি এখানে ভূমি পেয়ে গেলাম, এখানে লম্ব পেয়ে গেলাম। এখন যদি বড় সবুজ ত্রিভুজটার কথা চিন্তা করি তাহলে ভূমি কতটুকু হবে, এই যে 14.4 যেটা পেলাম সাথে 28 যোগ করবো, তাহলে এই পুরাটা হচ্ছে তোমার ভূমির মান। আর এখানে লম্বর মান হচ্ছে কত 14.4, যেটা ক্যালকুলেশন করে পেলাম। তাহলে আমার আননোন কি, এই অতিভুজটা, এই অতিভুজটা হচ্ছে সরাসরি দূরত্ব বিসি। আমি যে কথাগুলো বললাম এখানে এই জিনিসগুলি লেখা আছে। এবার ওই বড় ত্রিভুজের মধ্যে পিথাগোরাস অ্যাপ্লাই করব। তাহলে বিসি আমাদের নির্ণয় করতে হবে। আমাদের এখানে সিডি দেওয়া আছে, তাহলে বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, লম্ব ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। এটার মান কত, ভূমির মান কত 28 প্লাস 14.14 ছিল, ওই মানটা এখানে বসাইছে। আর লম্ব আমরা বের করেছিলাম কত 14.14, তাহলে ওই মানটা আমি এখানে বসাবো। তাহলে পুরোটার মধ্যে আননোন কি আমার অতিভুজ, তাহলে অতিভুজের মান চলে আসলো কত 44.41 প্রায়। 9 নম্বর অঙ্ক, একটা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহুই সমান। সমবাহু ত্রিভুজের অভ্যন্তর একটা বিন্দু থেকে বাহু 3টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 6 7 8। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। একটা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাহলে একটা বাহু যদি হয় এ, এই বাহুটাও হবে এ, এই বাহুটাও হবে এ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি √3/4 বাহু স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের টোটাল ক্ষেত্রফল। এবার সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু ধরলাম ও থেকে এই বাহুর উপর লম্বা আঁকলাম 6, এই বাহুর উপর লম্বা আঁকলাম 8, এই বাহুর উপর লম্বা আঁকলাম 7। প্রশ্ন বলে দিয়েছে, তাহলে খেয়াল করে দেখো তো, সবুজ একটা ত্রিভুজ, নীল একটা ত্রিভুজ, বেগুনি একটা ত্রিভুজ, এই 3টা ত্রিভুজ মিলিয়ে কিন্তু
তোমার সম্পূর্ণ বড় ত্রিভুজ। তাহলে আমি বলতে পারি না যে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু 3টা ত্রিভুজের যোগফলের সমান। তাহলে দেখো 3টা ত্রিভুজের যোগফলের সমান হচ্ছে 3টা ত্রিভুজের যোগফলের সমান হচ্ছে কি টোটাল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে খেয়াল করে দেখো তো, এই সবুজ ত্রিভুজ এটা হচ্ছে লম্ব 6, ভূমি হচ্ছে এ। আবার নীল কালারের ত্রিভুজটাতে দেখো তো, লম্ব হচ্ছে 8, ভূমি হচ্ছে এ। আবার এই বেগুনি কালারের ত্রিভুজের মধ্যে লম্ব হচ্ছে 7 আর ভূমি হচ্ছে এ। তার সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সবগুলোর মধ্যে হাফ এ আছে, কমন নিলাম, 7, 8, 6। এরপরে এখানে যদি আমি করি তাহলে কত আসে? √3/4। এখানে এ আছে, এখানে এ আছে, যদি কাটাকাটি করি তাহলে একটা এ থাকবে, আর এখানে থাকবে হাফ। আর যদি এগুলি 3টাকে যোগ করি, যোগ করলে পাবো কত? 21। এবার এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, সুন্দর মতন আমার এর মান চলে আসবে। দেখায় প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 3 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর টোটাল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4a²। তার টোটাল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান। এখান থেকে এর মান বের করব। এর মান আসলো 42√3। নিচে √3 রাখা যাবে না, তাই উপরে নিচে √3 গুণ করে এর মান পেয়ে গেলাম 24.24। তাহলে বাহুর দৈর্ঘ্য চলে আসলো। এবার বের করতে হবে ক্ষেত্রফল √3/4। এর মান যদি বসায় দেই তাহলে চলে আসবে ক্ষেত্রফল। একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 12/3 অংশ থেকে 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, মানে ছোট, মাইনাস হবে। আর ত্রিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, মানে বিয়োগ হবে, ছোট হবে। এবার প্রশ্ন বলে দিয়েছে ভূমিকে তুমি x ধরো আর ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে x, ভূমি হচ্ছে x, আর লম্ব হচ্ছে ভূমির 11/12 থেকে 6 মিটার কম, আর অতিভুজ হচ্ছে ভূমির 4/3 থেকে 3 মিটার কম। তাহলে কম মানে বিয়োগ করে দিলাম। তাহলে আমি পেয়ে গেলাম অতিভুজ, আমি পেয়ে গেলাম লম্ব, আমি পেয়ে গেলাম ভূমি। ভূমি হচ্ছে x, লম্ব হচ্ছে 11/12 x এর থেকে 6 মিটার কম। তাহলে এটা পেলাম। অতিভুজ হচ্ছে ভূমির 4/3 অংশ থেকে 3 মিটার কম। তাহলে অতিভুজ পেয়ে গেলাম। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 12 দিয়ে লসাগু করলে 6 12 হচ্ছে 72। 12 নিচে 2 নিচে, দুজন যদি গুণ করি আসবে 24। এটাই ক্ষেত্রফল, x এর মাধ্যমে প্রকাশিত হলো। 6 নম্বর অঙ্কে দেখি, ক থেকে আমি এই ইনফরমেশনগুলো পেয়ে গেছিলাম ভূমি, লম্ব, অতিভুজের। তাহলে ভূমি, লম্ব, অতিভুজ 3টে ইনফরমেশন পেয়ে গেলাম। পিথাগোরাসের উপপাদ্য কি বলে? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজের উপর স্কয়ার। এটাকে যদি আমি স্কয়ার করতে চাই তাহলে কি আসবে? দেখো a - b হোল স্কয়ার। তাহলে ফর্মুলা হচ্ছে x স্কয়ার মতন থাকবে, প্লাস প্লাসের মতন থাকবে। a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। আর এটাও ধরবো a - b হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। 11 কে স্কয়ার করবো, 12 কে স্কয়ার করবো, x স্কয়ার মাইনাস, যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 6, 6-এর সাথে 6 কাটাকাটি করে তাহলে শুধু থাকবে 11x। আর 6 কি স্কয়ার করলে আসে 36, 4 কি স্কয়ার করলে 16, 3 কি স্কয়ার করলে 9, আর x স্কয়ার থাকবে। আর 3-এর সাথে 3 কাটাকাটি করলে 4 দোকানে 8x, আর 3 স্কয়ার মানে হচ্ছে 9। এবার এই x যুক্তগুলোকে, x স্কয়ার যুক্তগুলোকে সব এক পাশে নিয়ে আসলাম, তাহলে নিয়ে আসলাম একসাথে। আর যারা শুধু x এবং x মুক্ত যারা, তাদেরকে এক পাশে নিয়ে আসলাম। চিহ্ন চেঞ্জ করলে, এই সাইড চেঞ্জ করলে চিহ্নগুলো চেঞ্জ করে দিব। এবার পুরোটা লসাগু করবো। লসাগু কত আসবে? 144। তাহলে 144 যদি x স্কয়ারকে গুণ করলে 144x স্কয়ার প্লাস 21x স্কয়ার, আর 144কে 9 দ্বারা ভাগ করলে যেটা সংখ্যাটা আসবে সেই সংখ্যা দ্বারা 16কে গুণ করবো, কত আসবে? 256। 144 এখানে ভাগ অবস্থা আছে, আর হচ্ছে এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার, ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাব 9x স্কয়ার। এখান থেকে 9 আছে, এখন আমরা কি করব? 9 দিয়ে 144কে ভাগ করলে কত আসবে? 16। 16 এখানে নিচে আছে, এই পাশে গুণ হয়ে গেলে হবে 16 × 3, 3 × 48, 16 × 7 432। এবার এই পুরো অংশটুকু এই পাশে নিয়ে আসবো, চিহ্ন প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস ছিল এই পাশে প্লাস হয়ে যাবে। এবার 48x এর মিডল টার্ম করবো, 36 - 36 - 12, তোমরা ক্যালকুলেটর করতে পারো।
সেখান থেকে মিডল টার্ম করে আমরা পাবো x ইকুয়ালস টু -12 x মাইনাস 36। তাহলে x এর মান হবে 12, x এর মান হবে 36। তাহলে হইতে পারে কত x এর মান? ভূমির দৈর্ঘ্য 12 অথবা 36। এবার বলেছে যদি খতে পাওয়া ত্রিভুজের ভূমি যদি 12 হয় তাহলে লম্বের দৈর্ঘ্য কত আসবে? 11/12 ইন্টু 12 থেকে 6 কম। প্রশ্নের মধ্যে যে x এর মান আছে বসায় দিব, প্রশ্নে যে x এর মানটা বের হয়েছে সেটা বসায় দিব। বসায় দিলে আমি পেয়ে যাবো ভূমি, লম্ব, অতিভুজ। পরিসীমা কি বলে? 3 বাহুর যোগফলকে বলবো আমরা পরিসীমা। এবার পরিসীমা পেয়ে গেলাম। এবার এই ত্রিভুজের পরিসীমা, আমার দেওয়া ত্রিভুজের পরিসীমা যা, নতুন একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে তা। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? 30। 30কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। কেন? কারণ সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান। তাহলে পরিসীমা 3a সমান কত আসলো? 30। সেখান থেকে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম a। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 বাহু স্কয়ার। তাহলে বাহুর মান কত? এর মান কত বের হলো? 10। যদি আমি ক্যালকুলেশন করি বর্গ সেন্টিমিটার, যেহেতু আমি বর্গ √3 অমূলত সংখ্যা ইউজ করেছি, তাহলে অ্যান্সার আসবে কত? 43.3 বর্গ সেন্টিমিটার প্রায়।